আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি প্রশ্ন, প্রফেসর ইউনূসের সামনের দিনগুলো কেমন হতে চলেছে, এটি নিয়ে আজকে কথা বলবো। প্রফেসর ইউনূস ক্রমশ তার ইমেজ হারাচ্ছেন। এর শেষ কথায় অনেকে ধারণা করতে পারলেও আন্তর্জাতিক খেলোয়াড় মনে করছেন তার অভিভাবকরা হয়তো ঠিকই তাকে রক্ষা করবেন। এ প্রসঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই, ঠিকমতো বাটে পড়লে আমেরিকা তল্পিতল্পা গুটিয়ে পালাতে দেরি করে না। চারপাশে এমন উদাহরণ একেবারে কম নেই। তখন যিনি বাটে পড়েন তার কি অবস্থা হয়, থাক সে আলোচনা। প্রফেসর ইউনূসকে যেন ক্ষমতার নেশায় পেয়েছে। এই নেশা তাকে কোথায় নিয়ে যাবে বলতে পারবো না। আমি অনেকদিন ধরেই বলছি, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার নাম উচ্চারণের সময় শ্রদ্ধা ভালোবাসা হারিয়ে যাচ্ছে। বিপরীতে ঠাঁই পাচ্ছে অশ্রদ্ধার হুঙ্কার, হুমকি, ব্যঙ্গ, তাচ্ছিল্য। এজন্য তিনিই দায়ী বলে আমি মনে করি। এই কথাগুলো ইতিপূর্বেও আমি বলেছি। যেমন আজকে বিএনপির তারুণ্যের সমাবেশের কথাই ধরুন। 5 আগস্টের পর যে বিএনপি প্রফেসর ইউনূসের নেতৃত্বে মুগ্ধতা প্রকাশ করত, তার সরকারের সাফল্য কামনা করত, শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারণ করত, সেই বিএনপির অনেক নেতাই এখন ইউনূস সাহেব বলে হুঙ্কার দিতে দ্বিধা করে না। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভেতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে। শুরুর দিকে তারেক রহমান এমন শব্দ ব্যবহার করতেন না, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আজকে এই পরিস্থিতি কেন হলো, কেন দাঁড়ালো, তা প্রফেসর ইউনূসকেই খুঁজে বের করতে হবে। তারেক রহমান দৃঢ়তার সঙ্গে বললেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই। আগামী ডিসেম্বরের মধ্যেই, এখানে একটি ই প্রত্যয় আছে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবেই, এর মধ্যে একটি ই প্রত্যয় আছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তারেক রহমানের এই কণ্ঠ গত 2 থেকে 3 মাসের ভিতরে আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা খেয়াল করুন, এটা এতদিন বলেননি তিনি, কারণ তিনি একজন অভিভাবক তুল্য মানুষকে তার প্রাপ্য মর্যাদাটা দিয়েছেন, এমনটাই মনে হয়েছে আমাদের কাছে। এখন অভিভাবক যদি সে মর্যাদা না রাখতে চান, না রাখতে জানেন বা না রাখতে পারেন, পরিবেশ তো এমন তিক্ত হয়ে উঠবেই। প্রফেসর ইউনূসের সরকারকে স্বৈরাচারও বললেন তারেক রহমান। বললেন, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করায় স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি। এই দায় কার আসলে? তিনি বললেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে, তাদের কাছ থেকে কতটুকু সংস্কার আশা করতে পারি? তারেক রহমানের এই প্রশ্ন কি অবান্তর? দর্শক, আপনারাই বলুন। এই প্রশ্নের জবাব কি আছে প্রফেসর ইউনূস কিংবা তার ওই উপদেষ্টার কাছে? আমি নিশ্চিত তাদেরও হুঁশ হবে, নিশ্চিতভাবেই হবে। তবে তা হবে সকল সম্ভাবনা ধ্বংস হওয়ার পর, সবকিছু রসাতলে যাওয়ার পর। আমি গত 2 মে আমার একটি কন্টেন্টের শিরোনাম দিয়েছিলাম, প্রফেসর ইউনূস ক্রমশ একা হয়ে পড়ছেন। 7 মাস আগে একটি কন্টেন্ট করেছিলাম, তার শিরোনাম ছিল, কে বেশি স্বৈরাচার, ইউনূস না হাসিনা? ওই সময়ে অনেকেই ইউনূস বন্দনায় ব্যস্ত ছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল প্রফেসর ইউনূস ক্রমশ স্বৈরাচারের পথে হাঁটছেন, তাই এই কন্টেন্টটি আমি করেছিলাম। অনেকের কাছ থেকে অনেক কথাও আমি শুনেছি, অনেকে আমাকে ভয় ভীতিও দেখিয়েছেন। প্রায় 8 মাস আগে একটি কন্টেন্টের শিরোনাম দিয়েছিলাম, এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি আমরা। সম্মানিত দর্শক, বিনয়ের সঙ্গে বলবো, আমার এখানে কোনো পক্ষপাতিত্বের প্রশ্ন নেই, সুযোগ নেই, কারণ নেই, কিন্তু একথা তো সত্য। 7 মাস আগে, 8 মাস আগে যে কন্টেন্টগুলো করেছিলাম, যে শিরোনাম করেছিলাম, যে বক্তব্য দিয়েছিলাম,
আজকে আমরা সেই পাটাতনে, সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সময় মতো যদি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হতো, আজকে প্রফেসর ইউনূসকে নিয়ে এমন ব্যঙ্গ, তুচ্ছ তাচ্ছিল্য বা হুমকি দেওয়ার সাহস কেউ পেত না, আর কেউ করলে তার নিন্দা, সমালোচনার ঝড় বয়ে যেত। তারুণ্যের সমাবেশে নতুন স্লোগান দিয়েছেন তারেক রহমান, বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই কথার, এই স্লোগানের মর্মার্থ না বুঝলে খেসারত তো দিতেই হবে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যখন বলেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে পচন ধরেছে, এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে, তখন ইউনূস সরকারের প্রতি দরদের বদলে মানুষের মনেও নানান নেতিবাচক প্রশ্ন উঠতে থাকবে। সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যায় মাঝে মধ্যেই হ্যাশট্যাগ স্টেপ ডাউন ইউনূস। এটি সত্যিই খুব দুঃখজনক একটি পরিস্থিতি। কিন্তু প্রফেসর ইউনূস বা তার যে পরিষদ বা তার যে সাঙ্গপাঙ্গ, তার যে লেসপেন্সার যারা তৈরি হয়েছে, তাদের কারো কোনো বিকার নেই। নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ধারণা করি প্রফেসর ইউনূসের জন্য সামনের দিনগুলো আরো কঠিন এবং তিক্ত হতে চলেছে। দর্শক, আপনারা যদি জানান আপনাদের বিবেচনায়, আপনাদের মূল্যায়নে প্রফেসর ইউনূসের সামনের দিনগুলো কেমন হতে চলেছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কথা বলতে সুবিধা হবে। নির্বাচনের সময়সীমা ডিসেম্বর টু জুনের মধ্যে কেন? শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মনেও এই প্রশ্ন সন্দেহ তৈরি করছে। তারেক রহমান তো স্পষ্ট করে বললেন, এর মধ্যে নিশ্চয়ই সরকারের কোনো দুরভিসন্ধি রয়েছে। এই কথাগুলো শুনতে হচ্ছে প্রফেসর ইউনূসকে। সরকার যত দ্রুত এই কথাগুলো আমলে নেবে ততই মঙ্গল বলে আমি মনে করি। নয়তো এত যে স্বপ্ন, এত যে পরিকল্পনা করছেন তিনি, কখন এগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আগে টেরও পাওয়া যাবে না। ঠিক গত বছরের 5 আগস্ট সকাল এবং দুপুরের ঘটনার মতো। শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।